আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিতে থাকছে কিভাবে গরু মাংস দিয়ে এত মজার কুরমা রেসিপি তৈরি করে নিতে পারেন। আশা করি এই রেসিপিটা ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন মূল ভিডিওটিতে যাওয়া যাক। আজকের রেসিপি তৈরির জন্য আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেলটা অবশ্যই একটু কম দিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু গরুর মাংসতে চর্বি রয়েছে। তারপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এই পেঁয়াজ কুচিটাকে একটু কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই এখানে একটু বেশি ইউজ করবেন, যেহেতু খুরমাটা একটু ড্রাই থাকবে, এত বেশি কিন্তু ভিজা ভিজা থাকবে না, তার জন্য কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, আপনারা যে কোনো বাদামটা এখানে ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই, আর টক দইটা কিন্তু অবশ্যই এই রেসিপিটাতে ইউজ করার চেষ্টা করবেন। তারপর সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এটাকে অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। এটা কষাতে কষাতে আমি একটি অপর চুলায় আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব গরুর মাংসের কুরমা তৈরির জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি জিরা, তারপর নিয়েছি জয়ত্রী, জয়ফল, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, স্টার এনিস, আর নিয়েছি গোলমরিচ ও লং। এই সবকিছুকে একটু টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো ইউজ করতেছি। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই মরিচটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়ে কিন্তু এটা রেসিপিটা তৈরি করে নিতে পারেন, বাট আমি সামান্য জালের জন্য কিন্তু এখানে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ইউজ করেছি। এবার এটাকে একটু টান নিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো মাংস। আর এই মাংসটাকে আমি কেটে এরকম ছোট ছোট করে নিয়েছি, আপনারা চাইলে আরো বড় সাইজ করে রাখতে পারেন, তবে একটু ছোট করে নিলে কিন্তু এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর ফিরে আসছি প্রায় 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম লো হিটে কিন্তু আমি এটাকে রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে নিলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আমি এর ফাঁকে এর মধ্যে হাফ কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি, আর ওইটা কিন্তু ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আপনারাও চেষ্টা করবেন যদি রান্না করেন তখন কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করার জন্য, তাহলে মাংসগুলো একদম খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো তারপর আমি এটাকে উল্টে পাল্টে প্রায় 30 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি একদম লো হিটে। এরপর এর মধ্যে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া দুধ। তো অবশ্যই মাওয়াটা থাকলে ওটা দেওয়ার চেষ্টা করবেন, মাওয়া না থাকলে গুঁড়া দুধটা দিয়ে দিবেন। তারপর এই সবগুলোকে মিক্স করে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ চিনি। তারপর এটাকে আবারও ঢেকে দিয়ে প্রায় 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তা কিন্তু আগে ভেজে রাখবেন। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে লাস্ট ফিনিশিং এ তারপর আমরা চুলাটাকে অফ করে দেব। তো দেখতে পাচ্ছেন এরকম গ্রেভি গ্রেভি থাকা অবস্থাতেই কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো শুকনো করতে চাইলে ওটা শুকনো করে নিতে পারেন। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।